ঘটনাটা শুরু হয় 2018 সালের নভেম্বর মাসে। ঘটনাটা যাকে নিয়ে হয়েছে সে আমার কাজিন হয়, নাম শিমু। সে পড়তো 9ম শ্রেণীতে। রিলেশন ছিল ময়মনসিংহ কোনো এক কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া তার খালাতো ভাইয়ের সাথে, তার নাম সায়ান। শিমু আর সায়ানের রিলেশনটা মোটামুটি ভালোই যাচ্ছিল, যদিও শিমু ময়মনসিংহ কোনো এক গ্রামে তার মা বাবার সাথে থাকতো। গ্রামটি আগে থেকে কালের দিনে মারামারি বা ব্ল্যাক ম্যাজিকের অন্যতম ছিল বলে সে ব্যাপারটা সবার জানা নেই। শিমু আর সায়ানের ফোনে লুকিয়ে লুকিয়ে কথা হতো। হঠাৎ করেই তাদের এই বিষয়ে দুই পরিবার জানতে পারে। ফলস্বরূপ সায়ানের মা শিমুর বাবাকে অপমান করে আর শিমুকে বলে যদি শিমুর বাবা সায়ানের আপন মামা সায়ানের মার এই বিষয়টা জানে, সায়ানের আপন মামা সায়ানের মার এই বিষয়টা না মানার কারণ ছিল শিমুর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সায়ানকে তার মা শিমু থেকে আলাদা করে দেয়। ওইদিকে শিমু সায়ানের সাথে যোগাযোগ না করতে পেরে প্রায় পাগল প্রায় হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই এলাকার ভিতরে জানাজানি হয়ে গেছে এই ব্যাপারটা। এর ভেতরেই আবার সায়ানের মা সায়ানের নানা বাড়ি অর্থাৎ শিমুদের বাড়িতে বলেছে যে সায়ানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। শিমুর অবস্থা আরো খারাপ হতে লাগলো। দিনে রাতে হঠাৎ সায়ানের কথা বলতে বলতে কেঁদে দিত। সবসময় মনে হতো তাকে যেন কেউ একজন ভর করে আছে। শিমুদের ঘরের পাশেই ছিল শিমুদের কাকার ঘর অর্থাৎ সায়ানদের ঘর। শিমুদের ঘরের পাশেই ঘরে ছিল শিমুদের কাকার ঘর অর্থাৎ সায়ানের ঘর। তারা পাশাপাশিই থাকতেন। নভেম্বরের 23 তারিখ শিমু তার কাকার ঘরে চলে গেল। বসে থাকলো কিছুক্ষণ। তার মামি এসে তাকে চা বানিয়ে দিয়ে গেল। চা খেতে খেতে চিৎকার করতে লাগলো। এমনটা বলে চিৎকার করলো যে তার মামি তাকে চার ভেতরে তাবিজ দিয়ে রেখেছে এবং কিছু খাইয়ে দিয়েছে। মনে হচ্ছে তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার পেটের ভেতরটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। শিমুর বাবা তখনই তাকে উপজেলা ডাক্তারের কাছে নিয়ে গেল। তারা ইমার্জেন্সিতে কিছু টেস্ট করলো কিন্তু কিছুই ধরতে পারলো না। 2 দিন হাসপাতালে থাকার পর 25 তারিখে তাকে বাসায় আনা হলো। ডাক্তাররা কোনো সমাধান করতে পারেনি। শিমুর মায়ের কথায় কিশোরগঞ্জের কোনো এক বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ বলল শিমুকে কালো জাদু করা হয়েছে, তবে কিভাবে এটা করেছে কেউ বলতে পারছে না। তিনি আরো বললেন তার কাছে এই সমাধান নেই, বড় কারো কাছে যেতে হবে। শিমুর মা ওই দিনই তাকে নিয়ে একজনের কাছে গেলেন এবং তিনিও কোনো সমাধান দিতে পারেননি। শিমুর নিজের দাদু মারা গেছে কয়েক মাস আগে, তবে তার পাশের 2 বাড়ির 2টা দাদু আছে যারা তাকে অনেক আদর করত। এর ভেতরেই তার পাশের বাসার দাদু কবিরাজগিরি করত। নীতি সাধারণ থেকে জটিল বিষয় সবকিছু সমাধান করত এবং তার নাম ডাকও ছিল। তার কাছ থেকে জেনেছিল যে শিমুকে কালো জাদু করা হয়েছে, তখন তারা এতটাও পাত্তা দেয়নি। নভেম্বরের 26 তারিখ শিমুকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ডাক্তাররা বারবার অনেক চেষ্টা করেও কোনো রোগ ধরতে পারেননি। এদিকে শিমু আরো দুর্বল হতে থাকে এবং কি ডাক্তারদের মধ্যে অনেক ডাক্তার বলেছিল যে বড় কোনো কবিরাজ বা কবিরাজকে দেখাতে। নভেম্বরের 28 তারিখে তারা বাড়ি ফিরে আসে। নভেম্বরের 29 তারিখে শিমু অনেক কষ্ট করে তার বড় বোনের সাহায্য নিয়ে বিছানা থেকে উঠে পাশের ওই দাদু বাড়িতে যায় আর অনেক কান্না করতে থাকে। আর কথায় কথায় বলে, দাদু আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে, কিছু একটা করো তোমরা। তার দাদুও রীতিমতো কান্না করে ফেলে। ওই দিন রাতে শিমুর বাবা ওই দাদুটা এবং ওই দাদুর ছেলে ময়মনসিংহ উপজেলা এক হুজুরের কাছে যায়। ওই হুজুর শিমুকে দেখেই বলে যে ওর উপর কুফরি করা হয়েছে, আপনারা এতদিন কই ছিলেন? তারপর হুজুর হাতে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে সেখানে সূরা পড়ে ফু দেওয়া শুরু করেন। হুজুর পানিতে দেখতে পান শিং মাছের গলায় রোগ সুতা দিয়ে একটি তাবিজ বাঁধা। মাছটা কিছু খেতে পাচ্ছে না আর অর্ধেক মৃত হয়ে গেছে। হুজুর তাদের সবাইকে গ্লাসের মধ্যে এই দৃশ্যটা দেখায়। হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, সময় শেষের দিকে, কখন কি হয় বলা যায় না। রাতে আমার পথে বের হওয়া নিষেধ। আপনারা কালকে সকালে আমাকে এসে নিয়ে যান। হুজুরকে জিজ্ঞেস করা হয় কে এমনটা করেছে, কে তাকে বান মেরেছে। তখন হুজুর বলে যে আপনারা তো সবই দেখতে পারতেছেন, শিমুর রক্তের সম্পর্কে কেউ আছে, সে করেছে। 30 নভেম্বর তারিখে শিমু বাবা আর শিমুর কাকা যায় হুজুরকে আনতে। শিমু কেমন জানি করে ওঠে আর বলে, দাদু আমি যাইতেছি, জান্নাতে দেখা হবে। আর তার বান্ধবীর দিকে তাকেও কিছু বলতে চেয়েও বলতে পারেনি। সেই পৃথিবী থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা আর কাকা হুজুরকে নিয়ে আসলো, তবে অনেকটা দেরি হয়ে গেল। তখন শিমু তখন মারা গেছে। এই কালো জাদুটা করেছিল মূলত সায়ানের আম্মু এবং তার আন্টি, দূর থেকে এক হিন্দু তান্ত্রিকের মাধ্যমে। এই ছিল ভয়ঙ্কর এক কালো জাদুর ঘটনা। কালো জাদুর মাধ্যমে যে কাউকে খুন করে ফেলা যায়
এটা নিশ্চয়ই জানলেন এই ঘটনার মাধ্যমে।